বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে না এখনো। হ্যাঁ, এখন এখন দেখা যাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে এই যে প্রায় একই কালার পড়ে গেছে, এই যে রিমুভ করবো কিভাবে? আর এই যে এখানে এই যে গাছগুলা, এই গাছগুলা রিমুভ গাছগুলো কীভাবে রিমুভ করবেন? এই যে এইগুলা, এই যে চাকার সাথে যেগুলো লাগিয়ে আছে এগুলা। এগুলো আন্দাজ 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 করে একটা সিলেক্ট করে কেটে দিবেন নাকি আন্দাজ করে? ভাই আন্দাজ করে কাটতে গেলে তো মানে কি স্মুথ হয় না। শাখাগুলো কি পর্যন্ত হতে পারে ওইটা একটা আইডিয়া করে কাটবেন আর কি। তো এখানে এক কালার আমি আমি কি করতাম, আমি তো নিজেও দেখতে পাচ্ছি না শাখাটা কোন বরাবর আছে। এমনকি কেউ দেখতে পাবে না এখানে শাখাটা কোন বরাবর আছে, কিন্তু একটা ভাই কোন টুল দিয়ে রিমুভ করছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ? ভাই দুইটা তিনটা ইউজ করছি, পলিগন আর ভাই ভাই আমি পেজ করতে পেন পেন টুল ইউজ করে আপনি হচ্ছে যে রিফাইন এডজ দেন, একবারে পারফেক্ট হবে। ওই যে আপনার এটা তো একবারে মানে কাটা কাটা দেখাচ্ছে, জুম করলে কাটা কাটা দেখাচ্ছে, দেখবেন এটা তো। এই যে গাড়ির দুই চাকার মাঝখানে দেখেন, এই যে এটা দুই চাকার মাঝখানে, ওই যে পাশের দুই চাকার মাঝখানে, এই হ্যাঁ হ্যাঁ এগুলোর মাঝখানে মাঝখানে দেখেন কাটা কাটা, এগুলো তো জুম করলে আরো খারাপ দেখা যাবে। এগুলা এগুলা পেন টুল দিয়ে করলে আর রিফাইন এডজ দিলে আপনার একবার পারফেক্ট হয়ে যাবে। এগুলো লিখবে দেখাইছিল না। আপনি এইটা ব্যানারে ইউজ করবেন না হ্যাঁ বিপ্লব ভাই। হ্যাঁ একটু ব্যাকগ্রাউন্ডটা অ্যাকুরেটলি রিমুভ করতেন ব্যানারে যদি ইউজ করতে চান। তখন যদি সাদা সাদা কিছু অংশ বা আনএক্সপেক্টেড কিছু কিছু অংশ যদি থাকে তখন তো সুন্দর লাগবে না ওখানে। একটু অ্যাকুরেটলি রিমুভ করে দেন ইউজ করেন। বুঝিনি কি। একটু অ্যাকুরেটলি রিমুভ করেন, অ্যাকুরেটলি সিলেক্ট করে রিমুভ করেন। ফ্যান টুল দিয়ে অ্যাকুরেটলি সিলেক্ট করা যায়। আপনি শুধু ম্যাজিক ওয়ান টুল দিয়ে মেরে দিয়েছেন, হয়ে গেছে এরকম। এভাবে এই কারণে ওই যে খাতা খাতা কিছু ইয়ে দেখা যাচ্ছে, অ্যাকুরেটলি হয় নাই। একটু স্মুথ করতে হবে। আপনার ব্যানার ডিজাইনটা সুন্দর হতে হবে, তাই না? আচ্ছা ভাই, তাহলে ওইটা পেন টুল দিয়ে করবো, মানে হ্যাঁ, এই কাজটা কিভাবে করবো? ওইটাকে ওইটা ব্রাশ করতে হবে। সিলেক্ট করে এটা তো ইয়ে করা যাবে না মনে হয়। এটাকে সিলেক্ট করে ওই যে যতটুকু অংশ আপনি গাছের ইয়েগুলো সেটগুলো রিমুভ করতে চাচ্ছেন, ওই অতটুকু অংশ সিলেক্ট করে আপনি যেখানে এরকম নাই, গাছ গাছ নাই মানে গাছের ডাল এরকম নাই, ওখান থেকে ক্লোনেস্টাম টুল দিয়ে নিয়ে ওখানে ইয়ে করতে হবে, কোন টুল দিয়ে? ব্রাশ করতে হবে ক্লোনেস্টাম টুল। কোন স্ক্যান টুল নিয়ে? হ্যাঁ, এখানে এখানে করবো না, আলটা দিক। এটা তো এখানে তো লাইটিংটা নাই, ওইদিকে কিছু খালি জায়গা আছে না গ্লাসের ওখানে, যেখানে ওইখানে না, যেগুলোতে আপনি করতে চাচ্ছেন না ওইখানে। মাঝখানে এগুলো হচ্ছে নিচে একটু আছে। হ্যাঁ, নিচে এটা দেখেন না, এখানে তো গাছের ইয়া নাই, এখান থেকে নিয়ে ওইগুলোতে বরাট করে দিতে হবে আর কি। এভাবে হবে না, এভাবে না, এভাবে ব্রাশ করে হয় না ক্লোনেস্টান টুলটা। এগুলো একটা একটা করে আস্তে আস্তে করতে হবে। একটা জায়গা থেকে নিয়ে আরেকটা জায়গায় দিলেন, তারপর ওটা একটু বড় হয়ে গেল, তারপর ওখান থেকে নিয়ে আরেকটা জায়গায় দিলেন, এভাবে করতে হবে। আগে সিলেকশনটা করতে হবে, নাহলে কিন্তু এটার বাইরে চলে যাবে, সেটা একুরেট মনে হবে না। তো আপনি এই গাড়িটা সিলেক্ট করতে গেলেন কেন, যেটাতে এটা গাছ নাই এমন একটা দিলেই তো ভালো হইতো, গাছ আছে ওরকম একটা এই গাছ আর কি, দিলে। রিটাচ করতে অনেক সময় লাগবে, এটা আপনি সিলেক্ট করলেন কেন শুধু ব্যানারটা ছবির জন্য? এটা এমনি ছবিটা ভালো লাগছে তো ডাউনলোড দিচ্ছিলাম, পরে
তো এই রিলেটেড গাড়ি আরো খুঁজে দেখেন না, যেখানে এরকম নাই। এটা শুধু শুধু সময় নষ্ট না, মানে আপনার, আপনি একটা ব্যানারের জন্য ইউজ করবেন শুধু, দেখা গেলো যে শুধু ছবিটার পিছনে আপনার বেশিরভাগ সময়টা চলে গেল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা বরং আপনার খরচ হবে, অনেক খরচ হবে শুধু ছবিটার পিছনে, আর ব্যানার তো আছে, ব্যানারে তো খরচ হবেই। আচ্ছা আচ্ছা ভাই, অন্য ছবি আমি ট্রাই করবো। হ্যাঁ, অন্য ছবি ট্রাই করেন, মানে এইটা করা যাবে বুঝছেন, কিন্তু অনেক সময় লাগবে আপনার, বরং খরচটা আপনার হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক। ভাই কি দেখাবেন এই যে? হ্যাঁ ঠিক আছে, আমি শেয়ার করি তাইলে। লোগো ডিজাইন করি আমরা, লোগো ডিজাইন করি। লোগো ডিজাইন, মাস্কট লোগো, ভিনটেজ লোগো, অনেক ধরনের লোগো ডিজাইন আপনারা করতে পারবেন, কিন্তু তার আগে আমাদের লোগো ডিজাইনের শেপগুলো আগে প্র্যাকটিস করা লাগবে। আমাদের বিভিন্ন ধরনের শেপ আমাদের আগে করা লাগবে। দেন আমাদের লোগো ডিজাইন সম্পর্কে, লোগো তৈরিতে লোগোর শেপগুলো কী ধরনের হতে পারে ওগুলো নিয়ে আমাদের অভিজ্ঞতা হবে। তো আমরা এখানে মিনিমালিস্ট লোগোটা সিলেক্ট করবো, মিনিমালিস্ট লোগো, আইকনিক আইকনিক লোগো আর কি, মিনিমালিস্ট লোগো সিলেক্ট করবো। তো মিনিমালিস্ট লোগো সাধারণত কী কী ধরনের হয়, যেমন অ্যানিম্যাল লোগোগুলো মিনিমালিস্ট হয়, আর বিভিন্ন ধরনের হয়। তারপর ফুড লোগোও হয় মিনিমালিস্ট, যতগুলো আছে সবগুলো লোগো মিনিমালিস্ট হয়। তবে সিম্বল লোগোগুলোও হয়। তো আমি আপনাদেরকে দুইটা ছবি দিই, ওই ছবিগুলো আপনার একটু নিয়ে দেখবেন, ওইখানে দুইটা ছবিতে প্রায় 15-20টা মতো লোগো পাবেন। প্র্যাকটিস ইমেজ, এই যে এটা একটা, এগুলো একটু ডাউনলোড করে নেন। আচ্ছা, দুইটা ছবি দিলাম। আমরা এবার লোগো ডিজাইন কিন্তু এভাবে শিখতে হবে, একটা ধাপে ধাপে। প্রথমে ইজিগুলো করতে হবে, দেন কিছু কমপ্লেক্সগুলো করতে হবে। তারপর আমাদের আস্তে আস্তে এভাবে লোগো ডিজাইনের উপর আমাদের অভিজ্ঞতা বাড়বে। একদিনে গাছে ওঠা যায় না। ভাই, এগুলো তো বানানো যায়, কিন্তু আইডিয়া গুলো হচ্ছে কি সফটওয়্যারের সমস্যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে কী কী আছে, যেমন এটা এই ছবিটা ওপেন করি। সবাই সবাই তাহলে করেন একটু, যারা যারা পারবেন, মনে মনে হচ্ছে যে দেখতে খুবই ইজি, আসলে ইজি, এগুলো করতে ইজি। সবাই করেন তাহলে, এখান থেকে সবগুলো সবগুলো না, মাত্র দু একটা করলে হবে। যেমন ধরেন এইটা খুবই ইজি হবে, এইটা এটা ইজি মনে হচ্ছে, এটা বেশি ইজি হবে। তারপর আবার এরকম খুবই ইজি হবে, এখানে একটা আছে 2, তারপরে এটা 3, তারপর এটা একটা। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি ভাইয়া, হ্যাঁ, দেখা এই যে এই লোগোটা মূলত মূলত লোগো না, মূলত এটা দিয়ে লোগো হতে পারে, জাস্ট এটা একটা লোগোর লোগোর শেপ আর কি। এটা এটা করবেন, তারপরে যে এই যে এটা করবেন, দেন এটা করা লাগবে না, এই যে এটা করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পারভেজ ভাই, আপনি তো শেয়ার করতে পারেন, স্ক্রিন তো শেয়ার করতে পারেন। যারা যারা কাজ করতে চান একটু স্ক্রিন শেয়ার করেন, যারা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে যারা কাজ করতে চান তারা সবাই স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাদের স্ক্রিনগুলো দেখবো কে কীভাবে কাজ করতেছেন। খুবই ইজি। নাসিম ভাই, আপনি তো ল্যাপটপ দিয়ে না, ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছেন? জি ভাইয়া, ল্যাপটপ দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, একটু তাহলে আপনার স্ক্রিনটাও শেয়ার করেন।
হ্যাঁ সোহেল ভাই। 8 জিবি কালারের সিএমওয়াইকে কালার, আমার প্রিন্ট মোডে তো সিএমওয়াইকে, হ্যাঁ ওটা 8 জিবি দিয়ে করা যাবে। হ্যাঁ করা যাবে তো। তাহলে সেক্ষেত্রে আমার কালারে প্রিন্ট সিএমওয়াইকের কালারটা একটু ভালো আসে না? হ্যাঁ একটা কাজে আসছে যে আমি আচ্ছা কেউ স্ক্রিন শেয়ার করছিলেন নাকি নাসিম ভাই ছাড়া? নাসিম ভাই স্যার আফরোজ আপু করছিল। ও আচ্ছা, আমি আমি তখন অন্য উইন্ডোতে ছিলাম। নাসিম ভাই এটা তো ঠিকভাবে হচ্ছে না। তো দেখা গেল যে আপনার এদিকটা একটা হ্যান্ডেল একসাথে যাচ্ছে না, একটা হ্যান্ডেল যাচ্ছে। স্কেল টুল দিয়ে করতে পারবেন এটা। স্কেল টুল দিয়ে দুইটা একসাথে হবে। স্কেল টুলটা নেন, শিপ ধরে নিয়ে যান, সোজা করে হবে। বেশি নিয়ে গেছেন। এখানে যতগুলো লোগো আছে সব সাইটে মানে এই লোগোটা ইজি। ভাই মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? পিন করেন ভাই, নাসিম ভাই এটা পিন করেন। নাসিম ভাই স্ক্রিন শেয়ার করতেছে। আচ্ছা আচ্ছা, ওইটা ফাঁসেরটাও বেশি আরো সহজ অবশ্য, ফাঁসেরটা বেশি সহজ। ভাই ওইদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি? না, এদিকে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ট্রেনাররাও বলতেছে ওইদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। নাসিব ভাই কি নেট চলে গেছে? ভাইয়া ঠিক আছে কিনা অ্যাকাউন্টটা কিভাবে বুঝবো? ঠিক হয়েছে কিনা কীভাবে বুঝবেন? হ্যাঁ লগ ইন করে দেখেন, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিচ্ছেন না, পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, ওই লগ ইন করেন এবার। কই বিনিময় বাইরটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ এখন, ঠিক আছে হ্যাঁ এখন দেখা যাচ্ছে। স্টক ফিল কালার রাখবেন না, এই লোগোগুলো কত ফিল কালার রাখবেন না। মিনিমালিস্ট লোগোতে মিনিমালিস্ট লোগোগুলো করার সময় ফিল কালার রাখলে বুঝবেন না কাজ কোন দিকে, কোন লাইনটা কোন দিকে যাচ্ছে। বৃত্তটা তো ডিমের মতো হয়ে গেল।
নাসিম ভাই। দেখলে সিম্পল মনে হয় এই লোগোগুলোকে, এই আইকনগুলো আমার সিম্পল মনে হয়। স্যার হ্যাঁ মেহেদি ভাই, স্যার এই আইকনের এইটা আমাকে একটু দিবেন স্যার, লিঙ্কটা আমি পাই নাই স্যার ক্লাস থেকে। এই ফান নাই, ঠিক আছে। দুইটা দুইটা ছবি দিছিলাম, দুইটা লিঙ্ক আবার দিচ্ছি একসাথে। স্যার ওকে, ফারভেজ ভাই কতটুকু কাজ করলেন একটু শেয়ার করিয়েন। এটা ইলাস্ট্রেটর কত? জানি না এটা ইলাস্ট্রেটর কত, মেবি 20 হবে। ভাই আমার মতে একটা হইছে, যদিও পুরোপুরি মিলে নাই। হ্যাঁ ভাই, আচ্ছা গুলো যে সমান করবো এটা কোনো উপায় আছে, মানে দুইটা কার্ভই সমান হবে নাকি নিজে আর কি মাপিয়ে নিতে হবে? আপনি যদি ওভাবে করতেন যে ফ্যান টুলটা যেভাবে ইউজ করে ওভাবে যদি করতেন, মানে আহ, ওই কি বলে হ্যান্ডেল যদি বের করতেন তাহলে রাউন্ড করা যেত অনেক। আপনি তো এরকম করেন নাই, শুধুমাত্র হ্যান্ডেল এক পাশে আছে কিন্তু আরেক পাশে নাই। আর এক পাশেরটা তো ভাই কার্ভ মানে এই যে বাঁকা করে এইদিকে দিয়ে দিচ্ছে, না না, যে এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর এটা আসলে ফ্যান টুল দিয়ে হবে না। এটা বোধহয় ভাই যে শেপ নিয়ে তারপরে হ্যাঁ, কাটাকাটি করে করা শেপিং করে। ইলিপস টুল নিয়ে করতে হবে। তো তাহলে ভাই আর কি মাপটা ইলিপসগুলোকে ঠিক থাকবে। ইলিপসগুলোকে বিভিন্ন আকৃতির কিভাবে দেওয়া যায় ওইগুলো যদি শিখতে চান, মানে আপনার এই ধরনের কাজগুলো প্র্যাকটিস করতে হবে, এই ধরনের লোগোগুলো প্র্যাকটিস করতে হবে। একটা ইলিপসকে বিভিন্ন আকৃতির দেওয়া যায়, যেমন প্রথমে যেটা করছিলেন ওইটাও সেম, ওইটাও একটা শেপকে বিভিন্ন আকৃতির, মানে এই আকৃতি দিতে পারতেন আর কি, লোগোটা যেরকম।
ডিজাইন সার্ভিস। আপনি মনে হয় টাইপিং পারেন না, আপরো যাবো মানে আপনি আপনি এক আঙুলে টাইপ করতেছেন না? এক আঙুলে না। তাহলে কয় ও আঙুলে? ওই ল্যাপটপের এখানে একটু উঁচু তো, আমি আবার কিবোর্ড ইউজ করি। হ্যাঁ কিবোর্ডে না দিলে ওইখানে দিলে তখন আর ওইভাবে সাজায়। ঠিক আছে হয়েছে, সাবমিট দেন। ওই কিবোর্ডে এক আঙুল দিয়ে টাইপ করতেছেন আর কি, মানে হ্যাঁ, ভেরিফাইড কিবোর্ডে ইনফরমেশন। গেলে এক আঙুলেই করা লাগে। আর হ্যাঁ। কিবোর্ডে এক আঙুল লাগে না, কিবোর্ডে পুরোটাই করি। ও টাইপিং শিখছি তো ভাইয়া। ও আচ্ছা, আস্তে আস্তে করতেছেন এজন্য মনে করলাম হয়ে গেছে আপনার এটা। দেখি উপরে একটু স্ক্রল করেন, একটু উপরে যান না, উপরে যান, হোমে ক্লিক করেন তো। ফিওনার লেখাটার নিচে হোম একটা আছে। ও আচ্ছা, আরেকটা আছে মনে হয়, আরেকটা আছে সাবমিট নাও। আবার ক্লিক করেন সাবমিট নাওতে। এবার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এখানে কী কী লাগবে? গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, ওই ন্যাশনাল এনআইডি কার্ড লাগবে, আপডেট অ্যাড্রেস ভেরিফিকেশন, আচ্ছা পাসপোর্ট টাসপোর্ট এগুলো লাগবে। পাসপোর্ট নাই তো ভাইয়া। এখন তো এখানেই চাচ্ছে আপনার ভেরিফিকেশন। আচ্ছা থাক, এগুলো পরে করিয়েন। ভাইয়া পাসপোর্ট কি খুব জরুরি না, না হলেও চলে? না হলে ভেরিফাই হবে না। ও তাহলে ওটা করা লাগবে না? ওই যে আপডেট অ্যাড্রেস, ওইখানে ক্লিক করে দেখেন। আচ্ছা, যদি আমার তো অন্য আত্মীয় স্বজনের থাকলে হবে না না? এখানে অ্যাড্রেস দেন, অ্যাড্রেস আমার নিজেরই লাগবে নিজেরই পাসপোর্ট। লাগবে, হ্যাঁ নিজেরই লাগবে। এখানে অ্যাড্রেস দেন, অ্যাড্রেস লাইন ওয়ানে দিবেন আপনার স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস তো ভাইয়া। এখানে দেন না, আরও দিতে হবে তো, এনআইডি কার্ডে যেরকম আছে ওইরকম দেন। স্যার আমার এখানে কারেন্ট টানতে রাখতেছে স্যার, ল্যাপটপ একবার বন্ধ হচ্ছে একবার অন হচ্ছে স্যার। ও আচ্ছা, তো কি ছবির লিঙ্কটা হারাইছেন আবার? না এবার মোবাইলে জয়েন ছিলাম স্যার, মোবাইলে পাইছি স্যার। ও আচ্ছা, হ্যালো ভাই। হ্যাঁ নাসিম ভাই। ভাই যে এইটুকু করছি, এইটুকু মানে শেপ সাইজ সব ঠিক আছে, কিন্তু এখন এই যে সাইড গুলো কাট করবো কিভাবে, এটা তো একটা দেখতে হবে। হ্যাঁ এখন আমি যদি এই যে মানে এটা আপনার, রাউন্ড করতে চাচ্ছেন? হ্যাঁ এই যে এখানে যেরকম রাউন্ড আছে, এটা এগুলো যদি স্ট্রোক হইতো, স্ট্রোক যদি থাকতো আপনি খুব সহজে এগুলো ডিরেকশন সিলেক্ট হবে না স্যার? খুব সহজে রাউন্ড করতে পারতেন আর কি। এখন তো এগুলো অনেক কষ্ট হবে রাউন্ড করার এখন জন্য। তো ওই যে কাটাকাটির জন্য তো শেপ করা লাগছে এক্সপ্যান্ড করে। হ্যাঁ এখন তো আমি এই যে আপনার এই সাইড দিয়ে টান দিয়েও করতে পারতেছি না, যেভাবে আর কি আপনি একটু আগে বলছিলেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে হয় না ওই অ্যাঙ্কর পয়েন্টটা? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেখেন। নেট চলে গেছে মনে হয়।
কথা তো আসতেছে না পুরোপুরি। স্যার এই দুইটা শেপকে স্যার ইউনিক করে স্যার ডিরেকশন টুল দিয়ে হবে না স্যার? বুঝি নাই। স্যার দুইটা স্যার দুইটা শেপকে স্যার উপরে যে ইলিপস টুল ইলিপস শেপ আর নিচের স্যার এই রেক্টেঙ্গেল শেপ দুইটাকে স্যার এই যে পাথ ফাইন্ডার থেকে এডিট হ্যাঁ, এডিট করে স্যার ওটা ডিরেকশনটা তোলা হবে না স্যার? এরকম এরকমও হবে, কিন্তু ভিতরেরটা তো তখন মিলবে না, ভিতরেরটা মিলবে না তখন। লোকেশন অনলি লোকেশন this as a test broadcast. তো ল্যাপটপটা মানে স্লো হচ্ছে। আচ্ছা, এটা এটা তো না, আমরা আপনি করতেছিলেন কোনটা জানি, এখান থেকে এইটা। আমি এটা ক্লিপিং মাস করি আগে, ক্লিপিং মাস করে একটু ছোটো করি বাকিগুলো যাতে দেখা না যায়। স্লো হচ্ছে কি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমার গাইড নেওয়া আছে অলরেডি। এক কাজ করা যাক, এটা অবশ্য লাগবে না, জাস্ট আমি নিলাম যদিও লাগে। নাসিম ভাই, আমি এগুলোকে আগে জি ভাই। তৈরি করার জন্য আমি আগে ইলিপস দুইটা নিই। একটা ইলিপস নিলাম, ফিল কালারটা নান করে দিব, তা স্টক যারে থাকে স্টকটা নিলাম, এতটুকু পর্যন্ত নিয়ে আসি। যাই হোক, তারপর আমি শিফট অল্টার ধরে এটাকে কপি করি, মানে এই যে এই প্রান্তটা এই এই বৃত্তের যে সেন্টারের সাথে লাগাই, সেন্টারের সাথে মিলাই দিব, অটোমেটিকলি এদিকেও এই এই বৃত্তটার প্রান্তটা এদিকেরটা এই বৃত্তের সেন্টারের সাথে মিলে যাবে। আচ্ছা, আমি এটা একটু গ্রুপ করি, গ্রুপ করে সেন্টারে নিয়ে আসি, গ্রুপ করলাম। দেন আমার এই যে মাঝখানের এইটা এই ফাঁকা জায়গাটা, এটার জন্য আমার কিছু একটা করতে হবে। তো পেন টুল দিয়েও করা যাবে, অথবা আমি চাইলে লাইন টুলটা ইউজ করেও মাঝখানে একটা দাগ স্ট্রোক একটা নিতে পারি। একটা লাইনই আমি এখানে চিপসের ভেতরে আমি একটা লাইন নিলাম। তো আমি এটাকে একটু বড় করি, স্ট্রোক সাইজটা একটু বড় করি বললাম। আচ্ছা, এগুলাকেও সরি, এখানে কি যেন একটা ছিল মনে হয়। আচ্ছা, ঠিক আছে,
এখন দেখেন তো নাসিম ভাই এরকম করলে হবে কিনা। ভাই আমিও প্রথমে এইটুকু এইভাবেই করছিলাম। হ্যাঁ, তো এটাকে আমি এক্সপান্ড করি, এই মাঝখানের এটাকে এক্সপান্ড করে আমি এবার এটাকে এটা এখন ফিল কালার হয়ে গেছে না, যে চারদিকে একটা ফাট আছে। তো আমি এই ফিল কালারটাকে স্ট্রোকে পরিণত করি, যে দুইটা লাইন হয়ে গেল এখন। তো আমি এবার এক কাজ করি, আইড্রপার টুলটা নিয়ে আমি ফিগার থেকে আইটা ফেস করলাম, আমি এখানে ক্লিক করি, মানে ওইটা হয়ে গেল এখন। স্যার এই স্ট্রোকটাকে ফিল কালার কিভাবে করলেন স্যার? কোনটা? এই যে স্ট্রোকটাকে মাঝখানে যে স্ট্রোকটাকে ফিল কালার করলেন, স্ট্রোকটাকে ফিল কালার করলাম, এক্সপান্ড করছি জাস্ট। আমি দেখি এটা একটু বড় করে দেখি, বেশি বড় হয়ে গেল। স্যার এই এক্সপান্ড করে আপনাকে সেটিংকে জানতেন স্যার? এক্সপান্ড করাটা এই যে যে কোনো স্ট্রোকটা, এই যে এখানে একটা স্ট্রোক বুঝছেন, অথবা একটা শুধুমাত্র একটা লাইন হতে পারে। এটা তো একটা কি বলে ওই রেক্ট্যাঙ্গেলের মতো বুঝছেন, হয়তো হাইটটা অনেক কম, কারণ আমি একটা লাইনকে আমি ফিল কালার করছি, ফিল কালার করে তারপর ওইটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এই যে এখানে কি আছে এখন, স্ট্রোক কালার আছে, ফিল কালার তো নাই। তো এখানে শুধুমাত্র একটা লাইন। তো আমি এই লাইনটাকে মানে এই স্ট্রোকটাকে আমি এক্সপান্ড যদি করি, এই যে এখানে স্ট্রোক ফিল দুইটা সিলেক্ট করা আছে, তো এই দুইটা সিলেক্ট করা থাকলে ওকে যদি ক্লিক করি তখন এই যে এটা ফিল কালার হয়ে যাবে, মানে স্ট্রোক ফিল ওই ওগুলো এক্সপান্ড হবে আর কি। তো এখানে এবার আমি এক কাজ করব। স্ট্রোক দুইটা এক করে দিচ্ছে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাই, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলে পারতাম, মানে লাইন একটা না নিয়ে আর কি, লাইন একটা না নিয়ে আমি ওই রেক্ট্যাঙ্গেলও আঁকতে পারতাম। যাই হোক, এটা করি নাই, এটা করা যাবে। বা আমি এটাকে এখন কাজ করবো, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাঝখানে এটা সিলেক্ট করে শুধুমাত্র এই লাইনটা বুঝছেন, এই ফাঁকটা এদিকেরটা আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, ওটা কেটে গেল। তারপর সেমভাবে এটাকেও আমি এভাবে সিলেক্ট করে কেটে দিই, শুধুমাত্র এদিকে লাইনটা কেটে গেল। তো এবার সিলেক্ট করি এটাকে, এগুলোকে একটু গ্রুপ করি, আনগ্রুপ করি, গ্রুপ করা আছে আনগ্রুপ করলাম। একটা রেক্ট্যাঙ্গেলকে আমি দুইটা লাইন বানালাম। তো এবার যেভাবে সিলেক্ট করে আমি এবার এগুলোকে ডিভাইড করলাম। ডিভাইড করে এবারে যে এগুলো মাঝখান, আচ্ছা ডিভাইড করলে তো অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ করলাম। এবার মাঝখানেরগুলো কেটে দিই, মাঝখানের এগুলো কেটে দিলাম। এখন তো হয়ে গেল নাসিম ভাই, খুব সহজে হয়ে গেল এই কাজটা। এখন দুইটা এভাবে এভাবে সিলেক্ট করি। পুরোটা কি একটা স্ট্রোক তৈরি করে আলাদা আলাদা স্ট্রোক? কোনটা? এই যে শেপটি পুরোটা একটা স্ট্রোক হয়েছে, ও আচ্ছা, এই যে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আলাদা 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 হয়েছে। আমি এবার স্ট্রোক থেকে কর্নারগুলোকে আমি যে এটা দিলাম, কর্নারগুলোকে আমি রাউন্ড করলাম, রাউন্ড করে এই যেরকম হয়ে গেল। যদি বেশি বেশি হয় নাই, কারণ এখানে ওই রাউন্ডগুলোকে খুব বেশি, কর্নারগুলোকে খুব বেশি রাউন্ড করা যায় না। এটা সিসি 17-18 বা এই আপার লেভেলের আপার ভার্সনগুলোতে এগুলো করা যায়, মানে এখানে করা যাচ্ছে না। তো এই অবস্থায় রাখলেও পারবো। এর ক্ষেত্রে করা যায়, শেপ করলে তারপরে ভেতর থেকে আর কি হ্যাঁ, টানিয়ে কর্নার বের করা তো যায়। এই অবস্থায় আমি রাখলেও পারবো, অথবা এক্সপ্যান্ড করলেও পারবো। এখন এই অবস্থায় যদি রাখি, মানে স্টক থাকা অবস্থায় যদি আমি অন্য কোনো সাইজ করি আর কি, যেমন ধরেন আমি এটাকে কপি করি, যে যদি আমি এটাকে ছোটো করি তখন দেখেন কী অবস্থা হয়। মানে ওই যে এগুলো এখানে যে সাইজ ছিল, মানে এত সাইজের স্ট্রোকের, ওই সাইজগুলো এখন এখানেও থেকে যাচ্ছে, কিন্তু ওই ভেতরে যে স্পেসগুলো, ওই স্পেসগুলো এখন মানে দেখা যাচ্ছে না। তো আমি যদি আবার বড়ও করি, বড় করলে দেখা যাবে যে যে লোগোর সাইজের সাইডে এগুলো অনেক ছোটো দেখাচ্ছে, বুঝছেন।
তো এক্ষেত্রে আমাদের লোগোটা যাতে যে কোনো জায়গায় স্কেল করা যায়, তার এই দাগগুলো মানে এই লাইনগুলো রেশিও ঠিক রেখে যাতে যে কোনো সাইজে করা যায়, সেজন্য আমাদের কী করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। যে স্ট্রোকগুলো আছে ওগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। ফিল স্ট্রোক দুইটা সিলেক্ট রেখে এক্সপ্যান্ড করলাম। এই যে এখন কিন্তু আমি যেই সাইজই করি না কেন, সরি, যেই সাইজই করি মানে ওই স্কেলটা থেকে যাচ্ছে। আমি যদি ছোট করি তখন ওই স্কেল ওই রেশিওটা থেকে যাচ্ছে। এই যে এভাবে। মানে এটা তো আলাদা আলাদা শেপ হয়েছে, এটাকে কি সমস্যা নাই, আলাদা 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 হোক। বা এই তো আমি সিলেক্ট করে যদি এই উপরেরগুলো সিলেক্ট করে যদি আমি ইউনিট করি পাথ ফাইন্ডার থেকে, তখন একটা একটা শেপ হয়ে গেল উপরেরগুলো। তারপর আবার যদি এটাকেও ইউনিট করি একটা শেপ হয়ে গেল। এভাবে করতে পারবেন। স্ট্রোক গুলোর ক্ষেত্রে ইউনাইট করলে একটু সমস্যা হয় হ্যাঁ, তখন তখন সমস্যা হবে। তখন তো এটার সাথে এগুলো মিলে যাবে। আর হচ্ছে যদি ইউনিট করা হয় তখন একটা শেপ হলে একটা শেপে সাধারণত কয়টা পার্ট থাকে, শুধু একটা কম্পাউন্ড পার্টই তো থাকে, বুঝছেন? কিন্তু এখানে তো কম্পাউন্ড পার্ট অনেকগুলো আছে, 2 3 4টা তিনটা কম্পাউন্ড পার্ট আছে, 1 2 3 তিনটা কম্পাউন্ড পার্ট। এটা স্টক থাকা অবস্থায় করা যাবে না। স্টক থাকা অবস্থায় আপনি ইউনিট করলে তখন এটা অন্য ধরনের হয়ে যাবে। তাহলে আমরা ওই লোগোটা এখানে খুব সহজেই করলাম। তারপর আরেকটা লোগো আপনি করছিলেন, সেটা হচ্ছে এই লোগোটা। এই লোগোটাও কত সহজে করা যায় দেখা যায়। আপনি যেটা করছেন ওইটাও সহজে হয়েছে যদিও। আমি আরেকটা সিস্টেম দেখাই, খুবই সহজে করা যাবে এই লোগোটা। আবার রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম এখানে, যেটার কোনো কালার নাই, স্ট্রোক কালারও নাই, ফিল কালারও নাই। তো এটা সিলেক্ট করা আছে অলরেডি। তো শিফট চেপে ধরে আমি ছবিটাকে সিলেক্ট করলাম। এবার Ctrl+7 প্রেস করলাম। এটা টেবিং মাস্ক হয়ে গেল। এখানে নিয়ে আসি, এটাকে লক করে রাখলাম। এটাকে অন্যদিকে সরাই, একটু এদিকে সরাই। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বিনিময় ভাই বলেন। সেটটা যে আলাদা করলেন এটা কিভাবে করলেন? কোনটা? এগুলো এটা এটা এখন করলেন যে এটা এটা কীভাবে সেভ সেভ আলাদা করলাম? এটা যখন আমি এগুলো আলাদা আলাদা ছিল, যখন আমি ডিভাইড করছিলাম তখন আলাদা আলাদা হয়ে গেছিল। না ওইটা না, এখন যেটা আনলেন ও আচ্ছা, মানে এটা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা জাস্ট ফ্লিপিং মাস্ক করছি। এই যে দেখেন, আমার কিন্তু যে ছবিটা ছিল, ছবিটা কিন্তু শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধতা মানে সীমাবদ্ধ নাই, মানে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে আর কি, ততটুকু পর্যন্ত না, আমার ওই যে বাইরেও আছে। যখন আমি এখানে মাউসটা নিয়ে আসতেছি তখন দেখা যাচ্ছে। এটা জাস্ট ক্লিপিং মাস্ক করছিলাম আমি। এই যে আমি যদি রিলিজ ক্লিপিং মাস্ক করি তখন দেখা যাবে মূল ছবিটা কত বড়। এই যে, তো এর উপরে আমি যখন একটা সেভ আঁকলাম, সেভের তো এখন কালার নাই, যাতে আমি কালার দিই, ঠিক আছে, যাতে যাতে বোঝা যায়। এটা সেভ আঁকলাম, তো সিলেক্ট করে Ctrl+7 প্রেস করছি, মানে ওই ক্লিপিং মাস্ক করছি। এখন বাকি যেগুলো আছে বাইরে যেগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে না। এখন লক করে রাখলাম। তো গাইডগুলো আবার শো করি, শো গাইডস। আচ্ছা লিলিম ভাই, হ্যাঁ ভাই। ভাই এটা ছাড়া ইলাস্ট্রেটরে ছবি ক্রপ করার আর কোনো ব্যবস্থা নাই? ছবি ক্রপ করার ব্যবস্থা আছে সিসি 2019, ওইখানে ক্রপ করার ব্যবস্থা আছে। CS6-এ ওই ব্যবস্থাটা নাই, এমনকি CC17-এ ওই ব্যবস্থাটা নাই। বুঝতে পারছি। ওই আর্টবোর্ডটা ছোটো বড়ো করা যায়, শুধু ওইটা 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 আছে, ওইটা সব সব ভার্সনেই আছে। আচ্ছা, তো এখানে এই লোগোটা তৈরি করার জন্য আগে একটা ইলিপস নেই। এই ইলিপসটা হবে ফিল কালার নান, আর স্ট্রোক একটা থাকবে, স্ট্রোক কালার থাকবে। দেন এটাকে আচ্ছা পরে বড় করা যাবে। আমি এবার মাঝখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল রাখবো, সেন্টার থেকে একদম।
একটা রেক্টেঙ্গেল আঁকলাম স্কোয়ার। তারপর আমি এটাকে একটু অল্টার শেপে পাশে একটু টেনে দিই। এবার দুইটা সিলেক্ট করে স্ট্রোক সাইজ বড় করে দিই। আমার মনে হয় 10 দিলে না, আরও দিতে হবে, 20 করে দিতে হবে। 20 করে দিলাম। না, আরেকটু বড় করে দিই, 30 করে দেখি। 30 করে দিলাম। ফার্স্টে মনে হয় আমি একটু বাড়াই ফেলছি, একটু সেভে দিই। তো নাসিমা এতটুকু হলে হবে তো না? আরেকটু কমে যাবে। এবার এখানে লাইন নিতে হবে দুইটা। আমি জাস্ট এখান থেকে শিপ সেভে ধরে এত পর্যন্ত একটা লাইন নিলাম। তারপর আমি এইদিকে করতে পারবো, অথবা আমি এটাকে সিলেক্ট করে রোটেট টুল নিয়ে জাস্ট এখানে অল্টার শেপে ক্লিক করবো, অথবা আমি এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এটা আসবে, এই ডায়লগ বক্সটা। এখানে 90 ডিগ্রি লিখে দিব। প্রিভিউ দিয়ে দেখি, ওই যে এদিকে ঘুরে গেল। কপি ক্লিক করলাম যাতে এটাও থাকে আর আরেকটা যাতে কপি হয়। ওকে, তো এবার এটাকে সিলেক্ট করে ওই ইফেক্টে যাই, ইফেক্ট থেকে রাপ থেকে আমাদের এখানে একটা অপশন আছে, এই যে এইটা বালগি, বিউএলজি, এটা প্রনাউন্সিয়েশনটা কী হবে, এটা সিলেক্ট করতে হবে। প্রিভিউটা অন করে দেখি, এই যে এটা কিন্তু উপরের দিকে উঠে গেল, মানে উপর দিকে বলতে নিচে আর উপরে দুই দিকেই এটা রাউন্ড হয়ে গেল। তো আমি ব্যান্ডটা এদিকে বিপরীতে নিয়ে আসি। নাসিম ভাই দেখছেন কত সহজে হয়ে গেছে? নাসিম ভাই নাই? মেহেদি ভাই দেখতেছেন? জি স্যার। আচ্ছা, অনেক সহজে হয়ে গেল। তো এটাকে একটু এখান থেকে এক্সপ্যান্ড এভিয়ান্সে ক্লিক করতে হবে। ওকে, আর এটাকেও আমরা চাইলে এক্সপ্যান্ড করতে পারবো বা এই অবস্থায় রাখতে পারবো। যদি বিভিন্ন স্কেলে করতে চাই সেক্ষেত্রে এক্সপ্যান্ড করে রাখতে হবে। ওকে, দুইটা তৈরি করলাম। তারপর এই যে এই শেপটা, এই আইকনটা দেখেও মনে হচ্ছে যে খুব ইজি হবে, কিন্তু আসলে ঠিক ততটাও ইজি না। সোহেল, আচ্ছা, নেন ভাই, হ্যাঁ সোহেল ভাই, ভাই এক্সপ্যান্ডটা করলাম কেন এটা একটু বলেন। এক্সপ্যান্ড না করে এক্সপান্ডার না করলে যদি আমার লোগোটা যদি বা আমার আইকনটা যদি স্ট্রোকে থাকতো, তখন বড় করলে দেখা যেত যে স্ট্রোকগুলো, লাইনগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, বুঝছেন? আমি আপনাকে প্রমাণ দেখাই, ওই একটু আগে অবশ্য দেখাইছিলাম, ওই এটা যখন করছিলাম তখন দেখাইছিলাম। এই যে আমি এটাকে কপি করলাম, বুঝছেন? এখন যদি আমি এটাকে বড় করি, এই যে দেখেন লাইনগুলো অনেক ছোট দেখাচ্ছে, তাই না? ছোট দেখাচ্ছে। তো আমি যদি এখন এটা ছোট করি, বড় করলে দেখা যায় লাইনগুলো ছোট হয়ে যায়। আর ছোট যদি করি তখন দেখেন কি অবস্থা হয়, মানে স্টক থাকা অবস্থায়, বুঝছেন? তো কেটে দিই। তো আমি যদি এক্সপ্যান্ড করি, যে কোনো স্কেলেই করতে পারবো। মানে আমার লোগোর বা আইকনের যে লাইনগুলো আছে ওগুলোর যে স্কেল, মানে যে রেশিও, লাইনগুলোর যে রেশিও, ওগুলো ঠিক থাকবে আমি যে কোনো সাইজে যদি করি। ভিতরে যে নীল যে দাগ ছিল এক্সপ্যান্ড করলে ওটা চলে যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে ফাঁদটা আর কি, তখন একটা মাত্র ফাঁদ থাকে বা একটা মাত্র লাইন। এখন তো পুরো যেমন এটা একটা সেভ হয়ে গেছে, মানে দুই পাশে, চার পাশে তার দুইটা লাইন আছে, দুইটা ফাঁদ আছে। তো এবার দেখেন এটা যদি বড় করি তখন আমার ওই যে লাইনগুলোর যে রেশিওগুলো থেকে যাচ্ছে। যদি আমি ছোট করি, ছোট করলে তখনও থেকে যায়, মানে রেশিওটা ঠিক থেকে যায়।
এই জন্য এক্সপ্যান্ড করা। সোহেল ভাই এটা পারবেন? ইজি মনে হচ্ছে। পারবো কিন্তু এখন না ভাই, এখন না, কালকে হোমওয়ার্কে দিবানি। হোমওয়ার্ক করবেন? তো পারভেজ ভাই তো দেখার নাই কিছু, পারভেজ ভাই মাহফুজুর ভাই তো কিছুই দেখার নাই। স্যার ওইটা একটু, স্যার ওই টুলের কাজটা একটু দেখেন তো স্যার। কোনটা? ওই যে বলছিলাম স্যার, টুলসটা মানে কি কাজ? ও আচ্ছা এটা, ও আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন একটা ডিজাইনে আপনার মনে করেন এখানে একটা ফ্লায়ার ডিজাইন করলেন বা ব্রোচার ডিজাইন বা যে কোনো কোনো একটা ডিজাইন করলেন, এখানে মাল্টি কালার ইউজ করছেন আপনি ওই ডিজাইনে। ধরেন রেড কালারে অনেক জায়গা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, বুঝছেন? তো আপনি চাচ্ছেন রেড কালারগুলো সিলেক্ট করে রেড কালারগুলো আপনি চেঞ্জ করে দিবেন, রেড কালার থেকে আপনি ব্লু করে দিবেন বা গ্রিন করে দিবেন, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনি যদি ওই কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় যদি একটা একটা সিলেক্ট করেন, আপনার অনেক সময় লেগে যেতে পারে। তো এই ম্যাজিক ওয়ান টুল এটা ইউজ করে আপনি গ্রিন কালার বা রেড কালার যতটুকু পর্যন্ত আছে সবগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন যেমন এই যে আমি এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার, বুঝছেন? এখানে ক্লিক করলাম, যতটুকু পর্যন্ত আমার ব্ল্যাক কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে এটাই। ঠিক আছে মাহফুজুর ভাই? স্যার তাইলে আমি যদি ছবি ওপেন করি তখন তো কাজ করে না? তো ওইটা তো রাস্তার অবজেক্ট, এটা ভেক্টর অবজেক্টের জন্য, ওইটা তো রাস্তার অবজেক্ট। রাস্তার অবজেক্ট মানে যদি আপনি একটা ছবি নিয়ে আসেন, এখানে আমি ছবি নিয়ে আসি, বুঝছেন? ছবি নিয়ে আসলে ছবি নিয়ে এসে আঁকছি তখন তো সেটা ভেক্টর হয়ে গেছে, তখন তো কাজ করে না। এই যে এটা এটা কি এটা এটা এখন রাস্তার ইমেজ, ঠিক আছে? এটার লেয়ার কয়টা? লেয়ার মাত্র একটা লেয়ারই আছে। তো এটা একটা অবজেক্ট। এখানে যদিও বা বিভিন্ন কালার দেখা যাচ্ছে, যে এখানে কিছু শ্যাডো আছে বা এই কালারটা কোনো 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 ক্ষেত্রে ব্রাইট, কোনো ক্ষেত্রে আবার আপনার ডার্ক, আবার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডও আছে, কিন্তু এটা একটা অবজেক্ট মাত্র, বুঝছেন? তো কালকে যে অটো করলেন ওইটা অটো করে তারপরে একটু দেখেন তো কাজ করে। অত কোনটা মানে ইমেজ ট্রেস? হ্যাঁ হ্যাঁ ইমেজ। আচ্ছা ইমেজ ট্রেস করে দেখি তাহলে। লভিটালটি ফটো দিলাম। ওকে, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে আমি আনগ্রুপ করলাম। এবার আমি যে এটা এদিকে নিয়ে আসলাম, সরি এই কালার, এই অংশটা এখানে নিয়ে আসলাম, তো এখানে নিয়ে আসলাম, পাশাপাশি এই কালারগুলো এখানে নিয়ে আসলাম। তারপর ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক করলাম। এই যে এই কালার যতটুকু পর্যন্ত আছে সবগুলো কালার সিলেক্ট হয়ে গেছে। আর এটা এই যে এগুলো সিলেক্ট হয় না, এই কারণটা হচ্ছে একটু ডার্ক হয়ে গেছে, মানে এদিকে যতটুকু পর্যন্ত আছে তত একটু ডার্ক হয়ে গেল, এই জন্য এটা সিলেক্ট করে নাই। আর এখন কি দেখেন তো এখন স্যার ব্রাশ তুলে কাজ করে নাকি এখন? ব্রাশ তুলে কাজ করবে অবশ্যই, এই যে কাজ করবে, কারণ আমি তার নিউ ডকুমেন্ট নিয়েছিলাম, আমি ছবি ওপেন করি নাই। যখন আমি এইগুলো আনছিলাম আর কি, এই যে এই আইকনগুলো, তখন তার আগে কিন্তু আমি একটা নিউ ডকুমেন্ট নিয়েছিলাম, এই জন্য কাজ করবে। আপনি ওইভাবে যদি কাজ করতে না পারেন, কী করবেন, নিউ একটা ডকুমেন্ট নেবেন, ওইখানে ছবিটা প্লেস করবেন, বুঝছেন মাহফুজুর ভাই? আচ্ছা, আরে এখন তা এটা খুব ইজি মনে হচ্ছে। এটা ঠিক আছে, একটা ইলিপস আর নিচে আর উপরে দুইটা, স্যার এই যে দুই মাথা ত্রিভুজ করছে, এটা কি হবে স্যার? বুঝি নাই মেহেদি ভাই। এরো ত্রিভুজ করেছে স্যার। অ্যারো চিহ্ন তো ওগুলো তো ত্রিভুজ নিচে আর কি, পলিগন টুল থেকে ত্রিভুজ নিচে তিনটা সাইড। ওটার কথা বলতেছিলাম, এরোর এখানে যে স্যার এই যে সার্কেলটা, হ্যাঁ সার্কেল এখানে যত অনেক মোটা আছে সেখানে তো তার থেকে অনেক ত্রিভুজ। হ্যাঁ, এটা কিভাবে করতে স্যার, এটা জানা এইটাই আপনারা পারবেন না। যদি পেটে দেখেন। আচ্ছা ভাই, এগুলো করলে অনেক অভিজ্ঞতা হবে, বিভিন্ন শেপ কীভাবে তৈরি করা যায়, কনসেপ্টগুলোকে কীভাবে করা যায়, এগুলো অভিজ্ঞতা হবে। তো লোগো ডিজাইন করা শেখার জন্য ধরে নিতে পারেন এগুলো বেসিক স্টেপ আর কি। তাহলে আমি এটা শুরু করি, একটা ইলিপস নেই, সেন্টার থেকে নিচ্ছি আবারও।
আহ, এটাকেও আমি শুধুমাত্র লাইন রাখবো, ফিল কালারটা নান করে দিলাম। তো এবার এটাকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ কপি করলাম, জাস্ট কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল অ্যাপ প্রেস করে আমি তার উপরে পেস্ট করলাম। তো এবার একটু ছোট করি, এতটুক, আচ্ছা এতটুক করলাম। তো এবার এটাকে একটু উপরের দিকে টেনে দিই এভাবে। আর একটু, হ্যাঁ এতটুক তুললাম। দেখছেন মেহেদি ভাই আমি কি করছি, জাস্ট সেন্টার থেকে একটু উপর দিকে তুললাম, দেখা গেল যে এই যে এদিকে এই জায়গাটা ছোট হয়ে গেছে আর এদিকে বড় হয়ে গেছে, বুঝছেন মেহেদি ভাই? মেহেদি ভাই কি নাই? আছে তো। নাকি নেট প্রবলেম, ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? ও আচ্ছা স্যার বুঝতে পারছি। আচ্ছা। তো এবার কি করব দেখেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার এদিকে কপি করে নিয়ে আসবো, এভাবে করতে পারি। কিন্তু দেখা গেল যে হয়তো নাও হতে পারে আমার এদিকে, এটার এই এরিয়াটা যত যত সাইজের মানে হাইটে যতটুকু, এইদিকে হয়তো নাও হতে পারে ততটুকু, মানে এগুলো হয়তো নাও হতে পারে। সেজন্য আমি এভাবে কপি করে নিয়ে আসবো না। আমি কি করব, এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলটা নিব। আমি কিবোর্ড থেকে ও প্রেস করলাম, রিফ্লেক্ট টুলটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এটাকে সেন্টার করে এই গাইডটাকে ক্লিক করলাম, শিফট অল্টার সেভে ধরে ক্লিক করলাম, ওই যে নিচে একটা চলে আসলো। এখন মাপলে দেখা যাবে যে এটার হাইট যতটুক, ওইটার এটার হাইটও ততটুক। এবার আমি আরেকটা কাজ করি, পেন টুলটা নিলাম, শিফট সেভে ধরে এখানে একটা লাইন আঁকলাম, লাইন এঁকে এবার আমি রোটেট টুলটা নিই, কিবোর্ড থেকে আর প্রেস করলাম, রোটেট টুলটা সিলেক্ট হয়ে গেল। এবার অল্টার শেপে এই যে এই সেন্টারে এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে লিখে দিব 45 ডিগ্রি, ওকে ক্লিক করলাম। আমি জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। তো এবার এইটার সাইজ আমি বড় করব, এটার সাইজ আমি বড় করলাম, মানে বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে না, ঠিক আছে। তারপর আমি এই লাইনটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ কপি করে তার উপরেই পেস্ট করলাম। আমি এবার একটু ছোট করে দিব, হাইড্রোভার টুলটা নিয়ে এগুলো যত সাইজের আছে তত সাইজ করে দিব। ওকে, এটা দেখা যাচ্ছে না এখন কারণ পিছনে একটা বড় সাইজের স্টোর আছে। তো অল্টার শেপে আমি একটু উপরে তুলি, এতটুকু এতটুকু তুললাম। তো উপরে যতটুকু তুললাম মানে এখান থেকে আর নিচেও ততটুকু আমি নামাবো। তো কীভাবে নামাবো, আমার যেটা করতে হবে, আবার রিফ্লেক্ট টুলটা নিতে হবে, ও প্রেস করলাম, যে এটার শর্টকাটটা হচ্ছে ও, রিফ্লেক্ট টুলের শর্টকাট। তারপরে এখানে ক্লিক করলাম, তারপর শিফট অল্টার সেভে ধরে এখানে ক্লিক করলাম, এরকম হয়ে গেল। তো আমি এবার কি করব, আমার তো লাগবে হচ্ছে এই বরাবর লাগবে। তো আবার রিফ্লেক্ট টুলটা নিই, রিফ্লেক্ট টুলটা নিয়ে এই গাইডে এখানে ক্লিক করলাম, তারপর শিফট সেভে ধরে এখানে ক্লিক করলাম, যে ঘুরে গেল। এখন মাপলে দেখা যাবে যে এটা এখান থেকে এতটুকু পর্যন্ত যত দূরত্ব, এখান থেকে এতটুকু পর্যন্ত তত দূরত্ব। হ্যাঁ রিফ্লেক্ট টুল দিয়ে। এটা বেশি হয়ে গেল নাকি বুঝতে পারতেছি না। আচ্ছা আমি এটাকে এবার এক্সপ্যান্ড করি,
এক্সপ্যান্ড করলাম এটা। ও সরি, এখানে তো আরেকটা আছে, ওটা কেটে দিছি। কেটে দিয়ে আমি বড় যেটা আছে ওইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, এটা এখন ফিল কালার হয়ে গেল। তো আমি আবার এইটাকে স্ট্রোক করে দিব, মানে দুইটা যাতে লাইন হয়। আবার সিলেকশন টুলটা নিয়ে এটা ব্যাকস্পেস দিয়ে এটা কেটে দিলাম। এটা সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে এটা কেটে দিলাম। আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম। এর পরের স্টেপটা তো পারবেন মেহেদি ভাই। মেজারমেন্টটা ঠিক হয়ে গেল, এখন পরের স্টেপগুলো এগুলো তো বুঝতে পারছেন কি হতে পারে। রাকিব ভাই পারবেন না? রাকিব ভাই পারবেন না? রাকিব ভাই এরপর ডিভাইড করতে হবে না? এরপর ডিভাইড করতে হবে, ডিভাইড করে তারপর হ্যাঁ, জাস্ট ওইটার মতো করবো আর হ্যাঁ সিলেক্ট করে দিব বাকি ভাইয়া এত কিছু না করলে কি হতো না? এটা পেন্সিল দিয়ে করা যায়। হ্যাঁ পেন্সিল দিয়ে করা যাইতো তো। পারফেক্ট হইতো না। ওই যে নাসিম ভাই যেরকম করছিলেন এই লোগোটা একটা কাজ দিয়ে তারপরে অল্টার করে দিতে। হ্যাঁ হ্যাঁ। এটাকে বলে প্রপোর্শনাল। আর তারপর আমি যেগুলো ডিলিট করে দিই, সিলেক্ট করে কেটে দিচ্ছি। এটা না করলে হবে না প্রজা আপু, বুঝছেন? মেজারমেন্টগুলো ঠিক হবে না। ওকে, তো অনেকগুলো লাইন রয়ে গেছে, সবটা আমি এবার ড্রাগ করে সিলেক্ট করে ইউনিট করলাম। ওই যে এখন ওইটা হয়ে গেল। আর আমার এখানে শুধুমাত্র একটা ত্রিভুজ আঁকতে হবে। এই যে শেপ টুল থেকে পলিগন টুলটা নিলাম, শিফট চেপে ধরে, না এখানে আমার সাইড কয়টা আছে? 6টা আছে। ডাউন এরো কি দিয়ে এগুলো একটু কমাই, 3টা হয়ে গেল। ডাউন এরো কিটা চাপ দিলাম শুধুমাত্র। তো শিফট চেপে ধরে, আমি মাউসটা কিন্তু ছাড়ি নাই এখনো, মাউস চেপে ধরা অবস্থা আমি কিন্তু ডাউন এরো কি চাপ দিছি। এখন মাউস ধরে আছি। যখন আমি আপ এরো কি চাপ দিচ্ছি সাইডগুলো বাড়তেছে। তো সর্বনিম্ন হচ্ছে 3টা। তো এবার শিফট চেপে ধরি, এটা সোজা হয়। ওকে, তারপর সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে এটাকে একটু এদিকে ঘুরাই। শিফট চেপে ধরলাম, 90 ডিগ্রি রোটেট হলো। 90 ডিগ্রি রোটেট করতে হবে। ওকে, তো সিলেক্ট করে একটু ছোট করি, মানে এতটুকু হলে হবে। দেন আমি রিফ্লেক্ট টুলটা নিলাম, আবার ওদিকে রিফ্লেক্ট করি। এখানে রিফ্লেক্ট করলাম, তারপর আবার রিফ্লেক্ট করি। এখন তো কপি করলাম ওইখান থেকে, রিফ্লেক্ট করে ওইটা ওখানে থেকে গেল আর এখানেও চলে আসলো। এখন আমি এটাকে কপি করব না, শুধু রিফ্লেক্ট টুলটা নিয়ে জাস্ট গাইডে ক্লিক করলাম, শিফট চেপে ধরে ওইখান থেকে যখন এখানে নিয়ে আসছি তখন শিফট অল্টার চেপে ধরছিলাম। তো এখন শুধুমাত্র শিফট। তো সিলেক্ট করে তারপর কেমন জানি মনে হচ্ছে যে এইটা মাথাটা অনেক ছোট হয়ে গেছে, এইদিকে এইটা একটু বড় আছে, এটা অনেক ছোট হয়ে গেছে। এটা ওই যে যখন আমরা এলিপসগুলো নিয়েছিলাম তখন আমাদের এখানে উপর দিকে একটু বেশি তোলা উচিত ছিল না আর কি। বেশি যদি না তুলতাম তখন এটা ছোট হয়ে যেত না। যাই হোক, আমরা সিস্টেমটা বুঝতে পারছি। এখন যত বড়ই করতে হয় আমরা করতে পারবো। এখন আমার গ্রুপ করলাম। আবার দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আন্ডু করতেছি। এই যে আন্ডু করলাম আমি। জি স্যার, আমার নেট ছিল না, আমি দেখতে পাই না। না ছিল না,
ওই স্যার আমার একটা সমস্যা আছে স্যার। কি সমস্যা মাহজুর ভাই? স্যার ত্রিভুজের এটা হ্যাঁ স্যার স্যার আরেকটু আরেকটু পেছন যান আর একটু পিছনে যাব জি স্যার এখানে হ্যাঁ স্যার এই হ্যাঁ স্যার এখান থেকে মিস করতে এটাও খেতে দিই। আমি এতটুকু পর্যন্ত আসলাম, আমি একটু দ্রুত করি তাহলে। স্যার বলবো একটা? কি ভাই? স্যার বলছি হ্যাঁ আমার সমস্যাটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন আপনার সমস্যাটা। বলতেছি অনেকগুলো যখন দাগ হয়, আমি এই দাগগুলো ডিলিট করার সময় অনেক সমস্যা হয়, একটা একটা করে করা লাগে, কিন্তু আমি এই জিনিসটা ভালো করে ক্লিয়ার না, ভালো করে বুঝতে পারি ও আচ্ছা, বেলাতে করে এই সমস্যাটা আছে। মানে কোনটা কাটবেন কোনটা রাখবেন ওইটা কনফিউশনে পড়ে যান আর কি, না এটাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই যে একটা একটা করে ঠিক কাটতে হয়, তো আচ্ছা কাটি আর কি, সেই কারণে ঝামেলা না বুঝতে দিলে, মানে বিষয়টা ক্লিয়ার না বলে একটা একটা করে কাটি, এইটাই আচ্ছা বলছি। আচ্ছা, ওইটা আমি এটা আরও নতুন করে করি, করার সময় ওইটা বলবো যখন আমি ওইখানে পৌঁছাবো। আপনি যেখানে সমস্যায় পড়েন ওই পর্যায়ে যখন পৌঁছাবো তখন বলবো। আমি নতুন করে করতেছি আবার। ইলিপস তো সবাই আঁকতে পারেন, এটা তো বলার কিছু নাই। জাস্ট কপিও করতে পারেন সবাই এভাবে। আমি একটু ছোটো করলাম, শীত চেপে ধরে, আমি শীত চেপে ধরে উপর দিকে তুলতেছি, বুঝছেন? এবার একটু মোটা করবো, এটার মতো একটু মোটা করবো, বেশি মোটা স্যার গেল না। গাইডটা দিবেন না স্যার গাইড আছে, এটা সাইড করে রাখছিলাম। এটা আরেকটু নিচের দিকে বড় করা যাক। এটা তো বেশি হয়ে যাবে নাকি এবার? হবে মনে হয়, এতটুকু হবে। তো এটা উপরের দিকে একটু বেশি আছে, তো আমি এবার রিফ্লেক্ট করব। আচ্ছা, শর্টকাট ইউজ করলে মানে বুঝেন না। এই যে রিফ্লেক্ট টুলটা নিলাম, গাইডে ক্লিক করলাম, সিট অল্টার সেভে ধরে এখানে ক্লিক করলাম, নিচে নিচে আরেকটা কপি হয়ে গেল। দেন এবার কী করছি, একটা লাইন আঁকছি, পেন টুল দিয়ে হোক বা লাইন টুল দিয়ে হোক, যে কোনো একটা টুল দিয়েই হবে। ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এই আরেকটা লাইন হয়ে গেল, বুঝছেন? আচ্ছা মেহেদি ভাই, গ্রুপে লাইভ হচ্ছে নাকি? স্যার গ্রুপে লাইভ হচ্ছে কিনা জানি না তো স্যার গ্রুপে লাইভ হচ্ছে, স্যার আপনি কি লাইভ দিয়েছেন স্যার দিয়েছিলাম তো মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ হচ্ছে। এটা এখন না বুঝলেও পরেও দেখতে পারবেন। জি ভাই লাইভ আচ্ছা, স্যার লাইভ দিয়ে রাখলে ভালো হয় স্যার আমার হ্যাঁ। তো আমি একটা লাইন আঁকলাম, স্যার এখানে দিবান্ত তো স্যার কারেন্ট এন্ড হ্যাঁ দুটো দিয়ে বিরক্ত করতেছে হ্যাঁ বুঝতে পারছি। সমস্যা এখানে হয়, আমিও জানি না, আমার এখানে ইলেকট্রিসিটিটা কত কম থাকে। তো রোটেট টুলটা নেই, আবার টুলটা নিয়ে অল্টার সেভে আমি যে একদম সেন্টারে ক্লিক করব। এখানে 45 ডিগ্রি নেওয়া আছে, আমি ওকে করলাম। তারপর এটাকে একটু বড় করব। আমি কতটুকু পর্যন্ত বড় করব সেটা হচ্ছে এটা অবস্থা বুঝে, মানে এই যে আমার মতো এইরকম একটা আকৃতির বানাতে হবে, এরকম একটা বানাতে হবে শেপ। তো আমার এটা হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত ওইটাই হবে, মানে এখান থেকে এই পর্যন্ত হবে, মানে এইটা, এই যে এটা হবে। তো ওইটা কত বড় হতে পারে সে অনুসারে আমি এটা বড় করব। জাস্ট আবেরও হিসাব দিচ্ছি, এটা স্টক সাইজটা বড় হচ্ছে মনে হয়। এখন এটার সাইজটা একটু বড় হয়ে গেছে মনে হয়, আর একটু বড় করা যায়। 60 করে দিলাম, একেবারে 60, বড় হোক সমস্যা নাই। তো এবার আমি অল্টার শেপে উপর দিকে তুলি, যে এতটুকু পর্যন্ত হবে। এটা অনেক বড়, আমি ছোট করি, এটা 1 বা এটা এই সাইজগুলো হবে। ওকে, তো উপরে যতটুকু তুললাম আমি নিচেও ততটুকু নামাবো। আমি জাস্ট প্রথমে রিফ্লেক্ট টুলটা, আচ্ছা দ্রুত করতেছি, সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলটা নিলাম,
এখানে ক্লিক করলাম, এই গাইডে জাস্ট শিফট অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, এদিকে নিচের দিকে উল্টে গেল। তো আমি আবার রিপ্লাই টুলটা নিয়ে এই গাইডে ক্লিক করছি, তারপর শিফট চেপে ধরে এখানে ক্লিক করছি। এখন কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা, এখান থেকে এতটুকু পর্যন্ত সেই দূরত্ব মানে সেম। তো এবার যেটা করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এটা এখন স্ট্রোক আছে, আমরা ওটাকে ফিল করে দিব। এটা ফিল হয়ে গেল। এখন এবার এখানে ক্লিক করে আমরা চারপাশে একটা স্ট্রোক বানাবো। তারপর ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে যে এটা আমি জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করলাম। পুরাটা না, আমি পুরাটা যদি সিলেক্ট করে ব্র্যাকেট দিয়ে পুরাটাই চলে যাবে। আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে হবে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সরি, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, তারপর আবার বাইরে সিলেক্ট করে আবার এটা ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম। ওকে, তো এবার সিলেক্ট করে আমি আনগ্রুপ করি। মেহেদি ভাই আসেন এখন? লাইন গেছে নাকি আপনার আবার? জি স্যার। আচ্ছা না স্যার, আসি এখন। আচ্ছা, আপনার জন্য কিন্তু আবার রিপিট করতেছি, বুঝছেন? সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথফাইন্ডার ফেলাতে গেলাম, এখান থেকে এই যে এটা ডিভাইডটা ক্লিক করলাম, ডিভাইড, তারপর আনগ্রুপ করলাম। আচ্ছা মাহফুজুর ভাই, এবার দেখেন আপনি যেই সময় ডিভাইড করলে বাইরে থাকতে হবে না। লাইন থাকলে লাইনে যে অতিরিক্ত যেগুলো থাকে লাইন, ওগুলো কেটে যায়। তবে যদি এগুলো ফিল কালার হইতো তাহলে কেটে যেত না, বাইরেরগুলো কেটে যায়। এখন দেখেন এই যে এখানে আমার কিন্তু এই যে এরকম একটা লাইন হবে এখানে, মানে একটা সেভ হবে, মানে এদিকটা একটু ছোট, এদিকটা একটু বড় হবে, আর উপরের দিকে এটা একটু ছোট হবে। তো আমার তো এই যে এখানে দেখা যাচ্ছে আমার, তার মানে আমার লাগবে হচ্ছে শুধুমাত্র এই পর্যন্ত, এটা লাগবে, কিন্তু এগুলো লাগবে না। আমি নেক্সট দিয়ে কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, তারপরে যে এগুলো লাগবে না, আর এটাও লাগবে না। আমার লাগবে হচ্ছে এই যে এই বরাবর, যে এটা লাগবে। মাহফুজুর ভাই বুঝছেন, মানে যেটা লাগবে আপনার দেখেই বুঝতে হবে কোনটা কোনটা লাগতে পারে আমার। পাথ ফাইন্ডারে গেলাম, আবার ইউনিটে ক্লিক করলাম, ইউনিট হয়ে গেল। আর ভিতরেরটা কাটলো কেন আবার? কোনটা ভিতরে? এগুলো যে ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো এখানে তো অনেকগুলো সেভ আছে এখন, এই যে এটা একটা, বুঝছেন, তারপর এটা একটা, অনেকগুলো সেভ আছে আলাদা আলাদা করে। ওই যে ডিভাইড করার কারণে এগুলো আলাদা 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 হয়ে গেছে, বুঝছেন। এখানে খুব ছোট করে একটা সেভ, এই যে এটাও কিন্তু আলাদা। তো আমি সবগুলো সিলেক্ট করে ইউনিট করলাম যাতে সবগুলো এক হয়ে যায়। ইউনিট করলাম, সবগুলো এক হয়ে গেল এখন, এই আর কি। স্যার একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ করেন, সমস্যা কি? স্যার ওই যে যখন দুইটা ইলিপ ছিল স্যার, এই যে এখানে একদম মিডল পয়েন্টে স্যার, হ্যাঁ, ডাইনে আর বামে স্যার, ওখানে একটু খাপ ছিল স্যার, ওই খাপটা তো এখন নাই স্যার। কোনটা? ও আচ্ছা, স্যার এই যে মানে কোনটা, এটা না এইটা? এই খাপটার এই পাশে জি স্যার। এটা এখন থাকবে না তো। এই যে আমি তো রাখছি এই বরাবর, যে এই লাইনটা এই দিয়ে এসে এদিকে এদিকে আছে, বুঝছেন। এই যে আমি ইয়ে করি, তাহলে ডিভাইড করে আনগ্রুপ করলাম। এই যে এটা তো ভিতরে থাকবে, এদিকে থাকবে, এটা আমরা রেখে দিব, বুঝছেন। এখানে যেরকমই থাকুক, এই যে আপনার এখানে একটা কিছু আছে, ওইটা এখন এখন ওইটা যখন আমি ফাইনাল করলাম তখন ছিল না। তো আমার লাগবে হচ্ছে এগুলো লাগবে। এই যে
আমি যখন সিলেক্ট করে খেতে দিচ্ছি তখন দেখেন এই যে এইগুলো খেতে যাচ্ছে, তারপর এটা খেতে যাচ্ছে, তারপর আমি এখন খেতে দিচ্ছি হচ্ছে এই যে এটা খেতে দিচ্ছি। এখনও তো আছে মেডিবা, এই যে যে দুইটা বৃত্ত ছিল এখনও আছে, কিন্তু আমরা যখন ওই কাজটা করলাম তখন মনে হচ্ছে না যে এখনও আছে, এরকম মনে হচ্ছে না। ওই যে এদিকেও আছে এখন, বুঝছেন? আর শেপগুলো আলাদা আলাদা। তো আমি যখন ইউনিট করলাম তখন ওইটা ওইটা এখন আর মনে হচ্ছে না যে এরকম একটা কিছু আছে। এখন তো পুরো স্মুথ হয়ে গেছে। স্মুথ হয়ে গেছে। আমি কারণ ইউনিট করলাম, সবগুলো শেপকে ইউনিট করলাম, তখন তো আলাদা আলাদা ছিল, এই যে আলাদা আলাদা ছিল এই যে। এখন বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো পলিগন টুলটা নিলাম, আবার শিফট চেপে ধরে আমি যে একটা ত্রিভুজ ড্র করলাম, এটাকে 90 ডিগ্রি ঘোরালাম এদিকে, বা আমি এদিকে ঘোরাতে পারবো, অসুবিধা নাই। স্যার আপনি যখন ঘুরান স্যার এই যে রোটেট টুল দিয়ে, স্যার আপনার এখানে কত পার্সেন্ট ঘুরতেছে এটা দেখা যায় স্যার, আমারটাই দেখা যায় না। দেখা দেখা যায়। আপনি খেয়াল করেন নাই, দেখা যায়। দেখা না যাওয়ার তো কারণ দেখি না। এই যে আমি ঘুরাইতেছি, এই যে দেখা যাচ্ছে তো, ওই যে 45 ডিগ্রি, তারপর এটা হচ্ছে 45 ডিগ্রি। আমি শিফট ধরলে মানে 45, 30, 60 এরকম এরকম হয়। যদি এমনি শুধু শিফট ছাড়া যদি করি তাহলে মানে র্যান্ডামলি হচ্ছে। মানে একটু বড় করতে হবে। তারপর রিফ্লেক্ট টুলটা নিলাম আবার, এখন শিফট অল্টার চেপে ধরবো কারণ আমাদের কপি করতে হবে। আর এখন এটাকে শুধুমাত্র উল্টালে হবে, ওইদিকে ক্লিক করলে হবে। এই দুইটা ত্রিভুজ, তারপর হচ্ছে এই একটা আছে, আমরা সবগুলোকে ইউনিট করতে পারবো। ইউনিট করলে এরকম হবে, এরকম হবে। তো আমরা না করলেও যদি, যেহেতু সবগুলোর শেপ কালার একই, মানে ফিল কালার নাই কিন্তু স্ট্রোক কালার আছে, আমরা স্ট্রোকগুলোকে ফিল কালার করতে পারি। যে এখানে ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে। আর আমরা এবার এখনও ইউনিট করতে পারি, এখন ইউনিট হয়ে গেল। দেখেন খুব সিম্পল, মানে খুব দেখে মনে হচ্ছে খুব ইজি একটা আইকন, কিন্তু করতে গেলে অনেক মেজারমেন্টের ব্যাপার স্যাপার থাকে। ভাইয়া আপনার ক্লাসটা কি যে কেউ দেখতে পারবে মোবাইলে? হ্যাঁ, দেখতে পারবে তো। লাইভ ক্লাসে ঢুকলে দেখতে পাবে না? হ্যাঁ, আমাদের গ্রুপে লাইভ দিচ্ছি, ওই গ্রুপে দেখতে পারবে। তবে আমি এখানে অন্যান্য পেজেও দিচ্ছি একই সাথে। তো ভাইয়া যদি আমার হোম নিউজ পেতে ও যদি দেখে অসুবিধা হবে? কেন দেখাবেন? যে ও শিখতে চাচ্ছে তো, ও তো নতুন করতে ঢুকতে চাচ্ছে, তাই ও আচ্ছা, ডিরেক্ট তো আর কিছু এই করা লাগে ওকে। আপনার বোন কি আগেও শিখছে? কম্পিউটার ওই পারে, টাইপিং পারে, আমার ও আচ্ছা, মতোই পারে। এগুলো তো টাইপিং এর মতো না। এগুলো কি শিখছে ওই কখনো? তো আমি যখন পারতাম ভাইয়া ওরকমই পারে, তবে ও ইংলিশে অনার্স করছে, তো ওরকম মেথড আবার আমাকে ইংলিশে অনার্স মাস্টার্স ঠিক আছে, এগুলো তো, এটা তো ইংলিশের অনার্স মাস্টার্স সাবজেক্ট না। না মানে ও পারবে, ওই মেথডটা বুঝতেছি সেটাই কথা। আপনি যখন শুরু করছিলেন কোর্সের শুরুর দিকে আপনাকে যদি এগুলো দেখাইতাম, আপনি কি বুঝতেন? না ভাইয়া মানে আপনার ক্লাসটা দুই একদিন দেখলেও যদি ভালো লাগে তাহলে হ্যাঁ। ও ইন্টারেস্ট হইতো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। তাহলে মানে আপাতত যাচাই বাছাই করবে কেমন হয়, ওইটাই নাকি? না ভাই আসলে কি, আমরা তো মনে করেন যে আমিও প্রথমে বুঝতাম না, কিন্তু পড়ার পরে অনেক ভালো লাগলো, তাই বলছি যে দেওয়া যাবে কিনা ও আপনি আচ্ছা, একটু ঠিক আছে দেন, আমি তো পাবলিক করে দিছি এটা। আর পুরো ক্লাসটা না, আমি শুধুমাত্র এই যে আইকনগুলো, লোগোর আইকনগুলো তৈরি করতেছি, শুধুমাত্র এটা লাইভ দিচ্ছি, অন্য কোনো কিছু আমি লাইভ দিব না। আমরা যে আরও অনেক কিছু ডিসকাস করলাম, যে মার্কেট প্লেস নিয়ে, তারপর মাইক্রো স্টক সাইটগুলো নিয়ে ডিসকাস করলাম, ওগুলো কিন্তু আমি লাইভ দিই নাই, শুধু এই কাজটা দেখতে পারবে। আর এই কাজটা তো কিছু বুঝবে না, কারণ আমরা এখানে কী কী টুলস ইউজ করছি, ওই টুলসগুলোর কোনটার কী কাজ, ওগুলো কেউ কিছু বুঝবে না। হ্যাঁ এমনকি ভাইয়া
এমনও হতে পারে, হয়তো আপনিও হয়তো বুঝতেছেন না, এরকমও হতে পারে। হ্যাঁ, আমার কাছে লোগোটা একটু জটিল লাগে। জটিল লাগে না? জি ভাইয়া। তো কি করতাম তবে আমি আমি বলেন? দেখলাম যে ওই হুবহুব লোগো 1 টাকা নাকি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তাহলে প্র্যাকটিস তো করতে মাথায় হবে, আসবে। প্র্যাকটিস তো করতে হবে। তারপর একটু যে ভিন্ন মনে হচ্ছে এটার, এটা একটু ভিন্ন মানে মনে হচ্ছে। ভাইয়া দেখেন আমরা এই একটা দুটো কাজ করে আমরা কিভাবে পারবো, যেখানে 100টা লোগো দেখে দেখে ওরকম ভাবে প্র্যাকটিস করে তারপরে আমরা পারফেক্ট হবো। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, আমার এই কাজগুলো শেষ এবার। আচ্ছা, রাকিব ভাই, রাকিব ভাই তো আছেন। ঠিক আছে, আমি লাইভটা অফ করতেছি।